রমজান মাস কি করবো? বেশি বেশি দান করব। রমজান মাসে 1 টাকা দান করলে কোন বলে গেছেন 1 টাকা দান করলে 700 টাকা সব। কয় টাকা সব? আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? রমজান মাসে 70 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। তাহলে 1 টাকা দান করলে 700 টাকা সব রমজান মাসে। তাহলে রমজান মাসে আমরা কি কিছু হলেও কি দান করার অভ্যাস করবো, ঠিক আছে? দান করবো, এতিমদেরকে খাবার দেব। এতিমদেরকে কি খাবার দেব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন রমজান মাসে যদি কেউ কাউকে খাওয়ায় তার কত ফজিলত একটু জানার দরকার আছে না নাই? কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান আশবাআ সাইমান, কেউ যদি কোন রোজাদারদেরকে পেট ভরে খাওয়ায়, ওমান আশবাআ সাইমান, কেউ যদি রোজাদারদেরকে পেট ভরে খাওয়ায়, সাকাহুল্লাহু মিন হাউজি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। কেউ যদি হাউজে কাউসারের পানি কিয়ামতের দিন পান করতে চায় রাসূলের হাতে, তাহলে সে তো রোজাদারদেরকে পেট ভরে খাওয়ায়। তারপরে এমন হাউজে কাউসারের পানি পান, শারবাতু লা ইয়াসমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, হাউজে কাউসারের পানি যারা কিয়ামতের দিন পান করবে, কিয়ামতের দিন 50,000 বছরে আর কোনদিন পিপাসার্ত হবে না। হাউজে কাউসারের পানি একবার পান করবে 50,000 বছর কোনো পিপাসা লাগবে না। সূর্য কোথায়? মাথার উপরে। সূর্য কোথায়? জমিনটা কি হবে? তামার। জমিন হবে তামার, সূর্য মাথার উপরে। যারা রোজাদারদেরকে পেট ভরে খাওয়াবে, দান করবে, সদকা করবে, কিয়ামতের দিন আরেকটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা দানবীর কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, আর দানবীররা তাদের দানের ছায়ায় জায়গা পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? বেশি বেশি দান করব। রমজান মাস বেশি বেশি দান করা মাস। ওঠে কে? ওঠে নাকি? ওঠেন কেন রে চাচা? ওঠেন কে? 1 নাম্বার 2 নাম্বার ছাড়া ছুটি নাই। 1 নাম্বার হলে ছুটি, এমনি নাই লোক। আর তো উঠি পালান বারে মনোজাত করে দেবো তো। খিচুড়ি আছে না? খিচুড়ি আছে না নাই? খিচুড়ি দিয়ে বাড়ি যাবেন। আপনারা হচ্ছেন আল্লাহ তাআলার লোক, আর বাকি যেগুলো আছে ওগুলো সব খিচুড়ির লোক। কথা বলেন। শোনেন, খিচুড়ির লোকগুলো এখানে আসতেছে না। আর যারা আল্লাহর জান্নাতে যায়, আল্লাহর দিলে জান্নাতে যাওয়ার চায়, তারা আসছে। আর যারা খিচুড়ি পার্টি এইখানে আসতে পারে নাই, খিচুড়ি পার্টি এখানে আল্লাহ কবুল করে নাই, ও খিচুড়ি নিয়ে থাকবে, আল্লাহর জান্নাত পাবে না, ঠিক কিনা? কথা বলেন। এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহর জান্নাতে যারা যেতে চান, আল্লাহর জান্নাতের ফর্মুলা কোরআনুল কারীমের মাহফিলে আসেন। কোরআন এক জীবন্ত গ্রন্থ। কোরআন কি? কোরআন জীবন্ত গ্রন্থ। কোরআন শুনতে পায়, কোরআন দেখতে পায়, কোরআন কথা বলতে পারে, কোরআনের স্মৃতি শক্তি আছে, কোরআনের বাক শক্তি আছে, কোরআন সব বোঝে। বোঝে না? বোঝে না হুজুর? সব বোঝে। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। আল কোরআনু শাফিউম মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদ্দাকুন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সায়াকাহু ইলান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন, এই কোরআন গ্রহণযোগ্য, সুপারিশকারী, শ্রেষ্ঠ প্রতিবাদী। এই কোরআনকে যারা সামনে রেখে কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, কোরআন কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কোরআনকে যারা পিছনে ফেলে দিবে, কোরআনের ধার ধারবে না, কোরআনের গোষ্ঠী কিলাবে, আছে না নাই? কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করবে না, কোরআন ঘাড় ধাক্কা দিয়া, পাছায় লাথি দিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই কোরআন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী। তাহলে সাক্ষীটা দিবে কিভাবে? অবশ্যই দেখে। কোরআন আপনাদেরকে দেখতেছে, অবশ্যই দেখে, কোরআন বোঝে, কোরআন স্মৃতিতে ধরে রাখে। কারা কোরআনের পক্ষে আর কারা কোরআনের বিরুদ্ধে, সব কোরআন রেকর্ড করে রাখে, ঠিক কিনা? সেটা বলেন। কিয়ামতের দিন কোরআন আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কোরআন বিরোধী যারা, কোরআন বিরোধীদের বিরুদ্ধে আল্লাহর এই কোরআন মামলা দায়ের করবে, ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনিও মামলা দায়ের করবে। নাই কোরআনে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا
হাযাল কুরআন মাহজুরা। রাসূল আল্লাহর আদালতে মামলা করবে, আল্লাহ নিশ্চয় আমার উম্মত যাদেরকে রেখে এসেছিলাম কোরআন, এরা কোরআন পেয়ে বান্দরামি করছে, কোরআনকে গুরুত্ব দেয় নাই, কোরআন শেখে নাই, হাবিজাবি কত কিছু শিখছে, আল্লাহর কোরআনটা শেখার সুযোগ পায় নাই, সবাই পায় নাই, ঠিক কিনা? বরং কোরআন তো শেখে নাই, কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত হতে না পারে এই জন্য তারা রাজপথে লাঠি দিয়া কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ঠিক কিনা? নাই 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 নাই, আল্লাহর কসম করে বলছি, নামধারী মুসলমান যারা চায় নাই কোরআন দিয়ে দেশ চলুক, অনেকে বলা বলি করতেছে রংপুর নাকি জান্নাতি বিভাগ, তোল করতেছে না? রংপুরের সমস্ত আসন আল্লাহ আমাদেরকে দিয়েছে, দেয় নাই? আমরা নাকি মফিজ, আমরা মফিজ, আমরা মফিজ না আল্লাহর পক্ষের লোক। কথা বলেন, যারা কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তোমরা হচ্ছে আস্তা মফিজ, কিয়ামতের দিন তোদের বিচার হবে, ঠিক কিনা? তোদের কারণে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় না, ঠিক কিনা? কথা বলেন, যারা যারা শিক্ষিত নামে কলঙ্ক, শিক্ষিত নামে কলঙ্ক, শিক্ষিত শয়তান সরকারি বড় বড় জায়গায় বসে, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মারিংকালি করছে কলমের খোঁজায়, আল্লাহর কাছে কি জবাব দিবা, ঠিক কিনা? কথা বলেন, যত চুরি ডাকাতি হত্যা ধর্ষণ হবে সব পাপের ফল আমলনামায় যাবে, ঠিক কিনা? আল্লাহকে ভয় করুন, আমরা হারি নাই, আমরা হেরেছি, আমরা হারি নাই, চান্দাবাজদের ঘুম হারাম করে দেওয়া হবে, ঠিক কিনা? কথা বলেন, চান্দা নিতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। কথা বলেন, এরা রাজনীতি করে মূলত পেট পোড়ার জন্য, আখের গোছানোর জন্য, লক্ষ কোটি টাকার মালিক হওয়ার জন্য, ঠিক কিনা? আর আমরা রাজনীতি করি মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন, ঠিক কিনা? রাষ্ট্রের সম্পদ চুরি করার জন্য নয়, নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, ঠিক কিনা? কথা বলেন, সমাজ বন্ধুগণ, এই কোরআন নাজিলের মাসে কোরআনুল কারীমের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? সমাজ বন্ধুগণ, সর্বশেষ 17 নম্বরে প্রস্তুতি হচ্ছে যাকাত যাদের ফরজ হয়ে গেছে। যাকাত কি? যাকাত 3 নাম্বার খুঁটি। ইসলামের কয়টা খুঁটি? 3টা। যাকাত 3 নাম্বার। 1 নাম্বার আছে কালিমা, 1 নম্বরে কি? 2 নম্বরে সালাত, 2 নম্বরে কি? আর 3 নম্বরে যাকাত, 3 নম্বর কি? আর আমরা কই নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত, এটা কি ঠিক? না, যাকাতের পরে হজ। হ্যাঁ, নামাজ রোজা হজ যাকাত, যাকাত কোথায় রাখছে? শেষে না? কেডা কাফের মুশরিকদের চাই, কারণ মুসলমানরা যদি আর্থিক ভাবে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হয় তাহলে বিশ্ব নেতৃত্ব দেবে মুসলমান, ঠিক কিনা? এই জন্য যাকাতটা কোথায় দিয়ে ফেলাইছে? শেষত মুসলমানরা যেন ফকিন্দি হয়, ওদের কাছে ভিক্ষা চায় আর ওরা শাসন করবে, ঠিক কিনা? নামাজের পরে হচ্ছে যাকাত, নামাজের পরে কি? যাকাত। আর এই যাকাতটাকে ফেলছে কোথায়? যাকাতের খবর নাই, যাকাত খায় না, মাথার দেয়, মুসলমান জানে না। যদি বলা হয় উসর, উসর ফসলের যাকাত না, কয় উসরটা উসুর না অরুষ কি? ওসরও মনে করে অরুষ। আর ওসব তো হচ্ছে একটা ফরজ ইবাদত, নামাজের মতো ফরজ ইবাদত, ঠিক কিনা? মুসলমান যাকাত বোঝে না, কথা বলে, ঠিক কিনা? যাকাত দিতে চায় না। আল্লাহ রাসূল বলছেন, যারা যাকাত ফরজ হওয়ার পরেও সম্পদের যাকাত যারা দেয় না, তারা মারা যাক ইহুদি হয় না খ্রিস্টান হয়, তাদের দায়িত্ব আল্লাহ এবং আল্লাহ রাসূল নেবে না। এই জন্য রমজান মাস হচ্ছে যাকাত দেওয়ার শ্রেষ্ঠ মাস। রমজান মাস কি? কথা বলেন, রমজান মাস যাকাত দেওয়ার শ্রেষ্ঠ মাস। এই মাসে দান করলে সব বেশি না কম? যাকাত যদি রমজান মাস দেই তাহলে 1 টাকা দান করলে 700 গুণ। কত গুণ? তাহলে যাকাতটা যদি আমরা রমজান মাস দেই লাভ আছে না নাই? এই জন্য যাদের যাকাত ফরজ হয়েছে, যারা নিসাব তুল্য সম্পদের মালিক, তাদেরকে অবশ্যই কি যাকাত প্রদান করতে হবে। কি বলেন? যাকাত দেওয়ার দরকার আছে নেই? সমাজ বন্ধুগণ, আমরা এতক্ষণ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমরা রমজানের কি কি প্রস্তুতি নিতে হবে 17টা প্রস্তুতি জানলাম। এখন আমরা রমজানের ফজিলত সম্পর্কে জানবো। সময় আছে? নামাজ সময় শেষ? হ্যাঁ, সময় দিলে কই না হলে পালাই, এমনি মন খারাপ। এই কটা মুসল্লি নিয়ে, এই কটা শ্রোতা নিয়ে আমি আজকে আবার প্রথম ওয়াজ করতেছি।
তাও প্রধান বক্তা। কারণ শ্রোতা না থাকলে তো এমনি কথা বের হয় না, ঠিক না? কথা বের হয়। তারপরে আল্লাহর রহমতে বলতেছি, এই এত কম সংখ্যক, আর আপনারা অনেকে উঠে বলাচ্ছেন যে ঘুমাইছে না, শহীদ হয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, এখন আমরা রমজানের ফজিলতের মধ্যে আমাদের রমজানের ফজিলত আলোচনা হয়ে গেছে, হয় নাই? এর ফাঁকে ফাঁকে আমরা রমজানের ফজিলত নিয়ে আলোচনা করেছি। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা রমজানের নিয়ত করে ফেলছি, আমরা রোজা রাখবো। যদি কেউ রোজা রাখে তাহলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজান পেল রোজা রাখলো, যারা রমজান পেল রোজা রাখলো, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা রমজান পেল রোজা রাখলো সবের আশায়, আমি আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রমজান পেল আর নিজের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, তারা ভাগ্যহত, কপাল পোড়া, তাদের উপরে আল্লাহ লানত পড়ুক, নাউজুবিল্লাহ। রমজান মাস আসন্ন, শাবান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারে ওঠার সময় 3 বার বলেছিলেন আমিন, আমিন, আমিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, কেন আপনি মিম্বারে ওঠার সময় 3 বার আমিন বললেন? নবীজি বললেন, সাহাবীরা 3 বার আমিন বলার কারণ শোনো। 1 নম্বরে হচ্ছে, আমি তখন আমিন বলেছি যখন